হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একদম বেসিক্স নিয়ে আলোচনা করব। আমাদের অনেক বন্ধুরা যারা নতুন চার্ট দেখা শুরু করেছেন বা নতুনভাবে স্টক মার্কেটে এসেছেন, তাদের সুবিধার জন্যই আজকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা আমাদের চ্যানেলকে অনেকভাবে সাপোর্ট করছেন, প্রচুরভাবে শেয়ার করছেন এবং লাইকও করছেন এবং কিছু কিছু কমেন্টও এসছে দেখছি। সে কমেন্ট নিয়েও আমরা লাস্ট সেকশনে ডিসকাশন করব। অনেক ইন্টারেস্টিং কমেন্ট আছে, সে নিয়েও আমরা ডিসকাশন করব। তো আজকে আলোচনা শুরু করা যাক। দেখুন, ট্রেন্ড অ্যানালিসিস প্রথমে আপনাদের শিখতে হবে, চার্ট দেখতে শিখতে হবে। চার্ট দেখার ডেডিকেশন চাই, যেটা আমি বলে থাকি। না হলে টেকনিক্যাল অ্যানালিসিস যদি শিখে করা অবশ্যই দরকার, কেননা কোনো একটা স্টক সিলেকশন করার পর সেটাকে যদি আপনি কখন কিনতে হবে এবং কখন বেচতে হবে যদি প্রি ডিটারমাইন্ড ওয়েতে আপনার টার্গেট সেট না থাকে, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। স্টক মার্কেটের এত উথাল পাতাল থাকে, তো সেই জন্যই চার্ট অ্যানালিসিস শেখা জরুরি। চার্টের দিক থেকে প্রথমে জানতে হবে তিনটি ট্রেন্ড আছে, যেটা আপ ট্রেন্ড বলে একটাকে ডাউন ট্রেন্ড বলে, আর একটাকে চপি ট্রেন্ড বলে। তো আমি আপনাদের জাস্ট একটু এঁকে দেখাচ্ছি যে কিভাবে ট্রেন্ড দেখা যায়। তো আমি স্ক্রিনে নিয়ে আসছি আপনাদের। দেখুন, এখানে আমি একটা আপ ট্রেন্ডের লাইন টানছি, কিরম ভাবে আপ ট্রেন্ড হয়। এখানে আপ ট্রেন্ডে কি হয়, হায়ার টপ হায়ার বটম তৈরি হয়, এরকম ভাবে ট্রেন্ড চলতে থাকে। মানে এটা যদি টপ হয় একটা, এটা যদি T1 হয়, এটা যদি আর একটা টপ হয়, তো দেখুন এই টপটার থেকে এই টপটা আরো উঁচুতে। ধরুন এটা 100 টাকা, তো এটা 130 টাকা, এটা 160 টাকা। যখন ফল হচ্ছে, এটা যদি বটম হচ্ছে, তো এই বটমটা থেকে এই বটমটা আরো উপরে, এই বটমটা আরো উপরে। তো ধরুন 130 থেকে পরে 120 হলো, আবার 160 থেকে কমে 150 হলো, আবার 180 থেকে কমে 170 হলো। তো এখানে টপ গুলো হায়ার রেঞ্জে তৈরি হচ্ছে, বটম গুলো হায়ার রেঞ্জে তৈরি হচ্ছে। তো এটা একটা পারফেক্ট আপ ট্রেন্ড। যেমন আমরা এখানে যদি আপনারা দেখেন কোলগেট পামোলিভ, যেটা আমি চার্টটা খুলে রেখেছি, দেখুন এটা আদর্শ আপ ট্রেন্ডের শেয়ার। দেখুন কিরম ভাবে বাড়ছে। ধরুন এখানে 14ই ফেব্রুয়ারি 2023 প্রাইস ছিল 1456 টাকা। সেটা বাড়তে বাড়তে এখানে 1702 হয়েছে, আবার পড়েছে, পরে 1590 এসছে, আবার উঠেছে 2000 টাকা, আবার পড়েছে 1936 টাকা। তো দেখুন এই যে এখানে যদি এটাকে টপ ধরা হয়, এখানে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, এটাকে যদি টপ ধরা হয় একটা, এটাকে যদি সেকেন্ড টপ ধরা হয়, এটাকে যদি থার্ড টপ ধরা হয়, এটাকে যদি ফোর্থ টপ ধরা হয়, তো সব কটা টপ কিন্তু ওপরে ওপরে যাচ্ছে। আবার বটম যদি এগুলোতে বটম ধরেন, এটাকে বটম ধরছেন, এটাকে বটম ধরছেন, এটাকে একটা বটম ধরছেন, তো দেখুন এই বটমের থেকে 1596 এর থেকে 1912 এই জায়গাটা হায়ার, আবার এইখানটা বটম 2357 আরো হায়ার। তো এটা হচ্ছে পারফেক্ট আপ ট্রেন্ডের উদাহরণ। এইভাবে আপ ট্রেন্ড আপনাকে জানতে হবে এবং আপ ট্রেন্ডে এভরি ডিপসে আপনাকে বাই করতে হবে। যখনই পড়বে তখনই সেই জায়গাতে বাই হবে। মানে আপনি যদি এখানে ট্রেন্ড মিসও করেন, প্রথমে ধরুন নিতে পারলেন না, এখানে গেল শেয়ার 2082, আবার পড়লো তো 1930, এই জায়গাতে যখনই বেস ফরমেশন করছে এখানে বাই করুন। এখানে বাই করার পর আবার চলতে থাকুক, যতক্ষণ না আপ ট্রেন্ড বন্ধ হয় ততক্ষণ শেয়ারে আপনি রিমেন ইনভেস্টেড থাকুন, তাহলে এখানে প্রচুর পয়সা তৈরি হবে। এটা গেল আপ ট্রেন্ড। এবার আমি দেখাবো যে ডাউন ট্রেন্ড কিভাবে ফলো করতে হয়। ডাউন ট্রেন্ড দেখুন, আমি আপনাদের পিকচার এঁকে দেখাচ্ছি, এখানে জাস্ট কমপ্লিটলি উল্টোটা হবে। ডাউন ট্রেন্ড হবে যে হায়ার টপ হায়ার বটম, যেমন আপ ট্রেন্ডে হচ্ছিল এখানে লোয়ার টপ লোয়ার বটম ফরমেশন তৈরি হবে, এরকম ভাবে ডাউন ট্রেন্ড তৈরি হবে। দেখুন এখানে যদি টপ, এইটা টপ হয়, এই টপটা আরো ডাউনে, এই টপটা আরো ডাউনে, এই টপটা আরো ডাউনে, এরকম ভাবে। আবার বটমের ক্ষেত্রেও এই বটমটা যত, এই বটমটা আরো ডাউনে, এই বটমটা আরো ডাউন। এখানে ওয়ালপুলে যদি আমরা চার্ট খুলে দেখি, দেখুন এখানে ওয়ালপুলে অনেকটা ডাউন ট্রেন্ডের মতো আছে। আমি দেখাবার চেষ্টা করছি। এখানে ওয়ালপুলের চার্ট আমি খুলেছি, আমি জিনিসটাকে ছোট করে নিই, বুঝতে পারবেন। এখানে অনেক ড্রয়িং আঁকা আছে। দেখুন এখানে ওয়ালপুল দেখুন কিরকম ভাবে পড়ছে। এখানে দেখুন এখানে একটা বটন, এখানে এখানে পড়ছে, এখানে একটা টপ, এখানে একটা টপ, এখানে একটা টপ, এরকম ভাবে পড়ছে। আবার এখানে বটন, এখানে বটম তৈরি হলো, এখানে বটম তৈরি হলো। তো দেখুন লোয়ার টপ লোয়ার বটম ফরমেশন তৈরি হচ্ছে, কন্টিনিউয়াস এরকম ভাবে পড়ে যাচ্ছে। তো এটাকে ডাউন ট্রেন্ড বলে। তো দুটো ট্রেন্ড শিখলাম আমরা, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড। আর একটা ট্রেন্ড হয় যেটাকে চপি ট্রেন্ড বলে।
চপি ট্রেন্ডে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে না, বোঝা যায় না যে স্টক কোন দিকে যাচ্ছে, খুব ডিরেকশনলেস হয়, সেটাকে চপি ট্রেন্ড বলে। চপি ট্রেন্ড অনেকটা এরকম হয়, মানে চপি করে যেমন মাংস কাটে সেরকম ধরনের, এরকম করে চপি ট্রেন্ড, মানে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে থাকে। তো এই রেঞ্জ বাউন্ডে থাকলে স্টককে বোঝা খুব মুশকিল হয়ে পড়ে যে স্টকের কোন দিকে মুভমেন্ট হবে। চপি ট্রেন্ডে অলওয়েজ অ্যাভয়েড করা উচিত। তো আজকে আমরা এই 3টে ট্রেন্ড শিখলাম। এভাবেই আমরা বেসিক্স নিয়ে মাঝে মাঝে আলোচনা করব, যাতে আমাদের দর্শক বন্ধুদের যারা দেখছেন তারা একদম, যারা নবিস আছেন তারা শিখতে পারবেন। আমরা অ্যাডভান্স লেভেলেরও বিভিন্ন ধরনের ডিসকাশন করে থাকি। আমাদের অফিসে আপনারা যোগাযোগ করে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধীয় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে ডিটেলে ডিসকাশন করতে আমরা পার্সোনালাইজ ক্লাসও করে নিয়ে থাকি। পার্সোনালাইজ ক্লাস করায় এবং সেখানে ইনভেস্টমেন্ট গোল এবং কিভাবে আপনার দিশা নির্ধারণ করতে হবে সেই ব্যাপারে আমরা আলোচনা করে থাকি, এবং ইনভেস্টমেন্টের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে বোঝাবার চেষ্টা করি। তো এইভাবেই আমরা আগামী দিনে চলতে চাই, যে যারা শিখতে চান তারা এই চ্যানেলে অবশ্যই শিখতে পারবেন। তো আজকে আরো কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব, যে কমেন্টগুলো আমাদের কাছে এসছে খুবই উৎসাহজনক। তো সেই কিছু কমেন্টে আমি দেখে নিচ্ছি কি কি কমেন্ট এসছে। দেখুন, এখানে একজন লিখছেন, প্লিজ প্রোভাইড ইউর মোবাইল নাম্বার। তো দাদা, মোবাইল নাম্বার আমাদের এখানে দেওয়া আছে 9800900207, আমার অফিসের নাম্বার। আপনি এই নাম্বারে ফোন করে, আমার ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকে, ফোন করে অবশ্যই আপনি জানতে, মানে যে কোনো ব্যাপারে কোয়ারি করতে পারেন। এখানে একজন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে প্রদীপ মুখার্জি কমেন্ট করেছেন, স্যার আপনি যেগুলি বললেন সেগুলি সব আছে, এমন একটি পলিসি সাজেস্ট করুন। আমি একটা হেলথ ইন্স্যুরেন্সের ভিডিও করেছিলাম, সেখানে কিছু ফিচার্স বলেছিলাম। তো দেখুন, আপনার কি ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী পলিসি সাজেস্ট করতে হবে। আপনি অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আপনাকে প্রপারলি আমরা সাজেশন দিতে পারি হেলথ ইন্স্যুরেন্স কি করা উচিত বা আপনার পক্ষে কোনটা ভালো হবে। জেনারেলি বেস্ট কোম্পানিগুলোতে, যেমন আমি নাম করছি, এইচডিএফসি, আর্গো, মণিপাল, সিগনা, নিভা, বুপা, এই জাতীয় কোম্পানিতে টপ মোস্ট ফিচার্স গুলো থাকে। তো তার মধ্যেও আপনাকে ডিফাইন করতে হবে যে আপনার কোনটা দরকার। তো সেইভাবেই আমরা আপনাদের, মানে আরো ডিটেলে যদি আপনি বলেন যে আপনার কি কি দরকার, তাহলে আমাদের বেটার হবে আপনাকে সাজেশন দেওয়ার। এখানে শুভম ঘোষ লিখছেন, অসংখ্য ধন্যবাদ দাদা, খুবই ইনফরমেটিভ একটি ইউটিউব ক্লাস। তো থ্যাংক ইউ শুভম ভাই, খুব ভালো লাগছে আপনি আমাদের ভিডিও মন দিয়ে দেখছেন। তারপরে এখানে আছে, দাদা আইআরইডি এর কি হবে? আইআরইডি এর কি হবে, এটা একটা কোশ্চেন এসছে। তো আইআরইডি এ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, এটা একটা খুব ফান্ডামেন্টালি ভালোই কোম্পানি বলে আমার মনে হয়, কেন মার্কেট ক্যাপ 40,000 আছে, 40,000 কোটি টাকা, স্মল ক্যাপ কোম্পানি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে পজিটিভে আছে 8.17, রিটার্ন অন ইকুইটি আছে 15.4। তো যেটা নতুন লঞ্চ হয়েছে, তারপরে আইপিও লঞ্চ হওয়ার পর ওখান থেকে প্রায় 34% পড়ে গেছে। তো এর যারা কম্পিটিটর আছে, পিয়ার্স আছে, আইআরএফসি, আরইসি লিমিটেড, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। তো এদের মধ্যে আইআরইডিএ পিই হচ্ছে 46.55। কোম্পানির ফান্ডামেন্টালি খুব একটা খারাপ কিছু নেই, এখানে রেভিনিউ জেনারেট করছে কোম্পানি। তো আরো কিছুদিন গেলে বোঝা যাবে। তো অবশ্যই ওনাকে আমি বলবো যে কোনোভাবেই যেন লসে বিক্রি করবেন না, কেন লসে বিক্রি করলে একটা বারবার সিগন্যাল যায় যে আমার লসই বুক হবে। তো কখনোই লস বুক করা উচিত নয়। আমি যদি চার্টে যাই, এক সেকেন্ড, আমি চার্টে যাচ্ছি, আমরা চার্টে চলে এসেছি। এখান থেকে প্রায় ওপরতে যদি আপনি কিনে রেখেছেন, আমি তো জানি না আপনি কোন লেভেলে কিনেছেন, যদি এই লেভেলে কিনে থাকেন 215-216 টাকা লেভেলে, তাহলে এখন প্রায় 43% ডাউন হয়ে গেছিল। কারেন্টলি এখন ওপর থেকে ডাউন আছে 31। তো অবশ্যই হোল্ড করুন, অ্যাটলিস্ট লসে বিক্রি করবেন না, আরো উপরে যাবে। এবং যদি স্ট্রংলি যদি ধরে রাখতে পারেন, তো এটা বুল রান। যে কোনো স্টকেই মোটামুটি ফান্ডামেন্টালি গুড কোম্পানি এখান থেকে উতরে যাবেন। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে উইদাউট চার্ট ফরমেশন আপনি কিছু বাই করবেন না। কোম্পানি যতই ভালো হোক, স্টক মার্কেটে ভালো কোম্পানি হোক, অনেক সময় খুব গুড ফান্ডামেন্টাল কোম্পানিও যদি চার্ট ফরমেশনে না কেনেন, আপনার অনেক কেনার পরেও অনেক নিচে নামতে পারে। আবার কোনো খারাপ কোম্পানিও
চার্ট ফরমেশন ভালো থাকলে ওপরে চলে যেতে পারে। তো এটা মাথায় রাখবেন, যখনই চার্ট ফরমেশন হবে, কোনো পার্টিকুলারলি কোনো চার্টে ফরমেশন হচ্ছে, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন হচ্ছে বা রিভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে, সেই জায়গাতেই কেনার চেষ্টা করবেন। তো এখানে আমার সাজেশন হবে আপনি হোল্ড করুন, আরামসে আপনার কেনা দাম তো পেয়ে যাবেন, আরো যদি হোল্ড করতে পারেন ইটস এ গুড কোম্পানি, ভালো রিটার্ন আসতে পারে। নেক্সট কমেন্টে আমরা যাচ্ছি। এখানে থ্যাংক ইউ স্যার, ইউ আর গুড মোটিভেটার অ্যান্ড ইন্সপিরেশন। সৌরভ চন্দ্র লিখছেন অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো লাগে আপনাদের এই কমেন্টে। আরেকজন লিখছে থ্যাংক ইউ স্যার, প্রোভাইডিং গ্রেট কন্টেন্ট, গোয়িং টু ওয়াচ অল দ্য এপিসোড। খুবই ভালো কথা, আপনারা সঙ্গে থাকুন, তাহলেই আমরা এগোবো। নেক্সট কমেন্ট আসছে আসাম থেকে, কিপ গোয়িং স্যার, ফুল সাপোর্ট ফ্রম আসাম। তো পার্থমোহন বাবু লিখছেন অসংখ্য ধন্যবাদ। একজন লিখছেন মৌসুমি খান লিখছেন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড করার প্রসেসটা দেখান। দেখুন, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড করার প্রসেস আপনারা যে কোনো ডাইরেক্ট অ্যাপে চলে যেতে পারেন, গ্রো অ্যাপ লাইক জায়গায়, সেখানে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড করতেই পারেন। কিন্তু ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে আপনাকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার কেউ থাকবে না, আপনি যদি নিজে ম্যানেজ করতে পারেন খুব ভালো কথা। নাহলে আমি অবশ্যই সাজেস্ট করি আপনাদের অন্য প্রফেশনে যারা আছেন তারা নিজের প্রফেশনে ব্যস্ত থাকুন, সেখান থেকে রোজগার করার চেষ্টা করুন। আপনার একজন অ্যাডভাইজার বা ডিস্ট্রিবিউটার থাকলে কি হয়, সে আপনার হয়ে ম্যানেজ করবে এবং সেখানে আপনার দু তরফেরই লাভ হবে, তারও কিছু গেইন হয় এবং আপনিও প্রপারলি অ্যাডভাইস পাবেন এবং প্রপারলি আপনার লক্ষ্য, ঠিক লক্ষ্যের জায়গায় আপনাকে সে পৌঁছে দেবে। তো অলওয়েজ চেষ্টা করবেন যে প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে গিয়ে কিছু করতে, বা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডেও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট কমেন্ট আছে আমন কোহলি লিখছেন অ্যামেজিং রিটার্ন ফ্রম মিউচুয়াল ফান্ডস, পাওয়ার অফ কম্পাউন্ডিং ম্যাজিক। ইয়েস দাদা, পাওয়ার অফ কম্পাউন্ডিং হচ্ছে ম্যাজিক, যেটা লং টার্মে আপনাকে প্রচুর রিটার্ন দেয়। এখানে আমাদের একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখতে পারেন ভিডিওতে গিয়ে, যে কিভাবে আমাদের ক্লায়েন্ট 1 কোটি টাকা বানিয়েছে, সেই ভিডিওটাই নিয়েই আমি এখানে উনি কমেন্ট করেছেন। আরেকজন লিখছেন দুর্দান্ত রিটার্ন দাদা, কি কি ফান্ডে ইনভেস্টমেন্ট। দেখুন, কি কি ফান্ডে ইনভেস্টমেন্ট এভাবে বলা যায় না, কারণ আমরা পোর্টফোলিও রিভিউ করি। ক্লায়েন্টের এই বছরের যে ফান্ড আছে পরের বছর সে ফান্ড নাও থাকতে পারে বা একই রিমেন ফান্ড থাকতে পারে। তো আমরা জেনারেলি পোর্টফোলিও রিভিউ করি। তো আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা ডিটেলে আমরা ফান্ড নিয়ে আলোচনা করতে পারি। তো আরো কমেন্ট আছে, এখানে একজন লিখছেন আই ওয়ান্ট টু জয়েন ইউর পার্সোনালাইজ ক্লাস, ইউর স্টক সিলেকশন ইজ এক্সেলেন্ট। থ্যাংক ইউ দাদা, আপনি যদি যোগাযোগ করেন আমাদের 9800900207 নাম্বারে, আমার অফিসের নাম্বার, আপনি এখানে আমার পার্সোনালাইজ ক্লাসেও জয়েন করতে পারেন। আমি আপনাকে সমস্তভাবে হেল্প করার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই। প্লিজ একটি লাইক অবশ্যই দেবেন। চ্যানেলটিকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিন, বেল বাটন আইকনে ক্লিক করুন যাতে অল নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।